নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজকে একটা সন্দেশের রেসিপি বানিয়েছি। এটা বানানো খুবই সহজ আর খুব কম উপকরণ দিয়ে বানানো যায়। বাড়িতে যদি একটু ছানা থাকে বা ছানা একটু যদি দুধ দিয়ে ছানা করে নেন, তাহলেই এটা খুব সহজে এবং খুব তাড়াতাড়ি রেসিপিটা তৈরি হয়ে যাবে। ভাপা সন্দেশ। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি 400 গ্রাম ছানা এখানে নিয়ে নিয়েছি। এটা আপনারা দুধ দিয়ে বাড়িতেও ছানা তৈরি করে নিতে পারেন, কিন্তু এই ছানাটা আমার দোকান থেকে কিনে আনা ছানা, তাই আমি এটা আর বানাতে হয়নি। খুব ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। তারপর এই ছানাটা আমি একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে আমি হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম, আর হাফ কাপেরও একটু কম গুঁড়ো চিনি দিয়ে দিলাম, আর 4-5টা এলাচ ভালো করে থেতো করে রেখেছি সেটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে 1 কাপ মতো দুধ দিয়ে দিলাম। এবার পুরোটাকে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। দেখুন, খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। এবারে আমি একটা চৌকো কেক টিন নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো গোল বাটি যে কোনো কিছুতেই আপনারা এটা বানিয়ে নিতে পারেন। আমি এটা চৌকো নিয়েছি যাতে সন্দেশগুলো পিস করতে সুবিধা হয়। চৌকো পিস করব তো এজন্য। এগুলো কিন্তু যে কোনো গোল বাটিতেও আপনারা বানিয়ে নিতে পারেন। এবারে ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। আমি কেক টিনটার মধ্যে একটা বাটার পেপার দিয়ে দিচ্ছি। যখন আমি সন্দেশটা যখন এখান থেকে তুলব, তখন কিন্তু বাটার পেপারটা থাকলে খুব সুবিধা হয়, সেই জন্যে আমি বাটার পেপার দিয়ে নিয়েছি। আপনারা নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবারে আমি এর মধ্যে অল্প একটুখানি কেশর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, কেশর না দিলেও হবে, এখানে কোনো কিছুই দেওয়ার দরকার নেই। যেহেতু আমি এলাচ গুঁড়ি দিয়েছি, আর কিছু দেওয়ার দরকার নেই। এটা দেখতে খুব সুন্দর লাগে, একদম মিষ্টির দোকানের মতো লাগবে, এজন্য আমি দিলাম। এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি, একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, আর বেশ কিছুটা জল দিয়ে দিলাম। এবার ওই ব্যাটারটা আমি কেক টিনের মধ্যে যেটা দিয়ে ঢেলে রেখেছি সেটা এখানে বসিয়ে দিলাম। তারপর একটা ঢাকা দিয়ে দিলাম। এরপরে ওপর থেকে গোটা কড়াইটা জুড়ে আমি আর একটা ঢাকা দিয়ে দেব। তারপর এটা আমি আধ ঘন্টা মতো তৈরি হতে দেব। আধ ঘন্টা হয়ে যাওয়ার পর আমি গ্যাসটা অফ করে দিয়েছি, কিন্তু আমি আরও 10-15 মিনিট রেখে দিয়েছি। তারপর আমি ঢাকাটা খুলছি। ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন, একটা ছুরি দিয়ে আমি দেখে নিচ্ছি ভেতরটা কাঁচা আছে কিনা। একদমই নেই, দেখুন, কিচ্ছু লাগেনি ছুরির গায়ে, একদম সুন্দর আছে। এবার এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, তারপর এটা আমি বার করব। তার আগে কিন্তু বার করব না, এখন কিন্তু খুবই গরম আছে। একদম পুরো ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা আমি এবারে বার করে নিলাম। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে কেশরটা দেওয়ার জন্যে। এবারে আমি দেখুন ওই বাটার পেপারটা ধরে এটা আমি তুলে নেব। তুলে এটা আমি প্লেটের মধ্যে দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। আর এটা এবারে আমি আমার ইচ্ছা মতো এটা কাটিং করে নেব। আপনারা চৌকো শেপেও কাটতে পারেন বা বরফি আকারেও কাটতে পারেন, আপনারা ইচ্ছা মতো আপনারা কেটে নেবেন। এটা মিক্সার গ্রাইন্ডারে এটাকে আমি পেস্ট করে নিয়েছিলাম বলে কত স্মুথ হয়েছে, আর এতটাই স্মুথ হয় যে একদম মুখে দিলেই এটা মিলিয়ে যায়। দেখুন, একটা আপনাদের দেখিয়েও দিচ্ছি কত সুন্দর হয়েছে। অসম্ভব টেস্টি হয় খেতে। আর দেখলেন তো, বানানোর কোনো ঝামেলা নেই, খুব তাড়াতাড়ি বানানো যায়। কেমন লাগলো আজকের এই ভাপা সন্দেশের রেসিপি জানাবেন, আর অবশ্যই একবার বাড়িতে করবেন, ভীষণই সুন্দর খেতে হয়। আজকে আসি, আবার আসবো পরে একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।